নতুন একটা বিলেট নিয়ে সেরা আমার বেলা লজের সুন্দর একবারে মনে করেন পোজ দিয়া কাইটটা লাইছে কাইটটা সেরা আপনার গেট লাগাই দিছে বাইরে দা বুঝতে পারে না সেরা কয় আন্টি ধরেন আমার কাটতে লাইছে আমি কি আর কাটতে লাইছে না আমার ফুতের আবার আমি ডাক দিছে আলামিন তুই দরজাটা খোল। ওর আগে যে বউ আছে ওইটার সাথে কথা বলে দেখা করে ওইটারই এখন আনবো। আমি গরজারও দিতে লাইছি সেরি দৌড় দেয়া আমার ঘরে হয়ে গেছে দৌড়া আকাশে আবার এই সকালে 6:30 বাজে এই সারা আবার দরজা বাড়ি দিছে আন্টি আন্টি দরজাটা খোলেন দরজা দেওয়া বাইরে আটকে লাইছে আমারে জবাই আমি কি জবাই আটকে লাইছে মনে জামাইবো দুজনে লাগছে তাই লেলিগা মনে হয় আমার ঘরে সেরি দৌড় দিছে আগে পরে আমি কিন্তু মনে জামাইবো দুজনে ঝগড়া লাগছে তো সেরি আবার আমি সেরি কি হয়েছে সেরি আর কিছু কয় না সেরি আবার এদিকে দৌড় দিচ্ছে আমি আবার সেরির পাশে পাশে হাসে ঝাড়ুই আমার হাত তো ঝাড়ু লই আমি আবার দৌড় দিছি আমি সেরি কি হয়েছে অন সেরাই কয় আন্টি ধরেন আমার কাটতে লাইছে আমি কি আর কাটতে লাইছে না আমার ফুতের আবার আমি ডাক দিছে আলামিন তুই দরজাটা খোল তো দরজাটা আবার হয় খুলছে আমি আবার এক নজর চাই দেখি রক্ত আমি কি আলামিন তাড়াতাড়ি শরীরে দর শরীর জানি কি করছে শরীরে দর আগে পরে মাই হতে দৌড় দিছি দৌড়ে দেয় ফুতেরে ফাড়াইছি এক খান্দা আমি দিকে গেছি আর এক খান্দা যা ফাড়াইলে শরীর দৌড়লাম। 2 মাস হয়েছে বিয়ে হয়েছে ওর আগে যে বউ আছে ওইটার সাথে কথা বলে দেখা করে ওইটারই এখন আনবো এই কারণে এই কারণে আমার ফ্যামিলির মানুষ এখন করে আমার মাইনে নেয় না আমার চাকরি কোনো জায়গা নেই। আমার ভাই আগে একটা বিয়ে করছে এটা মনে করেন ছাড়াছাড়ি হয়ে গেছে গা হয়ে যাওয়ার পরে ওই মায়ের সাথে কোনো কথা নাই সম্পর্ক নাই যেহেতু এক এলাকার মা স্বাভাবিক এক রাস্তা দিয়ে চলাফেরা করলে দেখা হইবই কেন দেখা হইল কেন মানে পানি ভেঙে গেল না এই কারণে মনে করেন সারা রাত আমার ভাই আর ভাই বোন সজাগ ছিল ওরা ঘুমাইছে না তো বলতেছে আমার ছোট ভাই যে আমার ঘুম আসতেছে যায় একটু ঘরে ঘুমায় ঘুমের মাধ্যমে নতুন একটা বিলেট নিয়ে সেরা আমার বেলা লজের সুন্দর একবারে মনে করেন পোজ দিয়া কাইটটা লাইছে কাইটটা সেরা আপনার গেট লাগাই দিছে বাইরে দা বুঝতে পারে নাই পরে বাড়ি হলে হাতেও তো রক্ত দেখে কই কি হয়েছে কয় কিছু হয়েছে না আকাশে আমার মারছে ওই তোরে মারছে তুই দাঁড়া সেরি দৌড় মারতে লইব আর মনে করেন বাড়ি হলে মানুষ ধরছে ধরে আটকাইছে আমার ভাইয়ের রক্ত অবস্থা ওর কোনো উস নাই জ্ঞান নাই পরে লোক হসপিটালে লেগে গেছে আমি সিরিয়াসলি অবস্থা ওর পেছনে করে মনে করেন কাইটটা ফালাইও দিতে পারে রাখতেও পারে মানে খুবই অবস্থা খারাপ 5টা পরীক্ষা দিছে পরীক্ষার পরে ডাক্তার জানাইবো যে এটা ফালাই দিতে হইব নাকি এটা মানে রাখা যায়। মেয়েটির সঙ্গে 2 মাস পূর্বেই এই আকাশের বিবাহ হয়। বিয়ের আগে আকাশের স্ত্রী ছিল নদী নামে নদীর বাড়িটা আকাশের বাড়ির পাশেই কাছেই তো বিয়ের এই মিমের সঙ্গে আকাশের বিবাহের পূর্বে এদের দুজনের সঙ্গে প্রেমের সম্পর্ক এরপরে বিয়ে হয় বিয়ের পরে জানতে পারে যে এই আকাশ বিবাহিত তখন মিম আকাশকে বলে যে তুমি অবিবাহিত অথচ আমাকে এটা জানাওনি এই নিয়ে ওদের ভিতরে কথা হলে তখন আকাশ ওই তার প্রথম স্ত্রী নদীকে তালাক দিয়ে দেয় তালাক দেওয়ার পরে এরপরে দুজন একসঙ্গে থাকে এখন এই মুহূর্তে মিম দেখতে পায় যে আকাশ নেশা করে ও যেভাবে উল্লেখ করলো বাবা খায় অর্থাৎ ইয়েবা সেবন করে এবং অন্য নেশার সাথেও জড়িত তো এটা নিয়েও বাধা সৃষ্টি করে এরপরে তার তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গেও অর্থাৎ নদীর সঙ্গে আকাশ যোগাযোগ রক্ষা করে এবং বিভিন্ন জায়গায় বেড়াইতেও নিয়ে যায় ঘুরতে যায় এই বিষয়টা নিয়ে ওদের ভিতরে ঝগড়াঝাটি হয় আকাশ প্রায় মিমকে মারপিট করে এই গত রাতের আগের রাতে একই ঘটনা নিয়ে মিমকে আকাশ মারপিট করে এরপরে এও বলে আকাশ যে আমি নদীকে আবার ঘরে তুলব স্ত্রী হিসাবে নিব তখন মিম এর খুব জিদ চাপে ও সারা রাত চিন্তা ভাবনা করে কি করা যায় ওর সকালবেলার দিক 6টার দিকে চিন্তা করে আজকে যে আমি যখন তার সংসার করতে পারবো না তা আমি ওকে কারো সংসার করতেও দিব না এই চিন্তা করে ওই ঘরে আগে থেকেই বেলেট ছিল ওই বেলেট নিয়ে আকাশকে ঘুমন্ত অবস্থায় আকাশের পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করার জন্য পোচ পানে কিন্তু বিচ্ছিন্ন হয়নি গুরুতর জখম হয়।